বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল আর বাইরের বৃষ্টির সাথে আজকে সকালের খাবারটা একদমই মিলে গিয়েছে। সকালে ছিল হচ্ছে বুটের তরকারি, গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছিল, আর এখানে পরোটা। পরোটা আমার অনেক ভালো লাগে খেতে, তবে খালি পরোটাও খুব ভালো লাগে খেতে। তো আজকে আর কি দুটাই প্রিয় খাবার ছিল, পরোটা, তার সাথে ছিল বুট দিয়ে আর কি গরুর মাংস। একদম ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। এটা খেতে ভীষণ মজার ছিল, কাঁচামরিচ সাথে একটু করে নিচ্ছিলাম, আরো বেশি মজা লাগতেছিল। তো এটা খেয়ে একটু বাইরে যাব, কাজ আছে, তাই এই একটু তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে এখানে একটা আর কি মাল্টা স্লাইস ছিল, সেটাও খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বাইরে গিয়ে কাজটা শেষ হওয়ার পরে বাসায় এসে গোসলের আগে এটা খেয়েছিলাম। এটাকে আমাদের এখানে কি বলা হয় অনেকের এখানে জানি না, আমাদের এখানে বলা হয় পুটপুটি ভর্তা। এটা খেতে খুব মজা হয়। তারপর গোসল শেষ করে দুপুরের খাবারে খেয়েছিলাম, প্রথমে ছিল মিষ্টি কুমড়া ভর্তা। এটা আমার খুব বেশি ভালো লাগে না। তারপর সামান্য একটু নিয়েছিলাম, একদম মেখে মেখে ভাত দিয়ে খাচ্ছিলাম, যেহেতু ঝাল কম থাকে তাই খুব একটা ভালো লাগে না। তারপরে আমার সব থেকে পছন্দের হচ্ছে মাছ ভাজা ছিল। মাছ ভাজা আমার ভীষণ প্রিয়, সেটা যেই মাছই হোক, কিন্তু ভাজি হলেই হলো খুব ভালো লাগে। মাছ ভাজা দিয়ে মেখে মেখে ভাত খেতে যদি মাছ ভাজার একটু তেল আর একটা শুকনো মরিচ নেওয়া হয় আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এই মাছটা অনেক ক্রিপসি করে ভাজা হয়েছিল। এখানে লাস্টলি আমি একটু মাছের তেল আর একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম, মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম। খাওয়া শেষ করে এখানে মাছের আরেকটা তরকারি ছিল, তো সেটার আগে মনে করলাম মাছ ভাজা দিয়ে ভালো মতো তৃপ্তি সহকারে খেয়ে নেই। মাছের এই মাথাগুলো চিবিয়ে খেতে ভালো লাগে। তারপর এখানে মাছের ডিমটা হালকা আর কি ভুনা করা হয়েছে, হালকা হালকা ঝোল ঝোল রেখে। এটাও ভীষণ মজা ছিল। আর মাছের ডিম হলে আমার আর কিছু প্রয়োজন হয় না, খুবই ভালো লাগে খেতে। এরকম করে হালকা হালকা ভুনা করলে ভালো লাগে আর কি, একদম বেশি ঝোলও না, আবার একদম কড়া ভুনাও না। তো যাই হোক, মাছের ডিমটা মেখে মেখে খাচ্ছিলাম। এখানে মাছের একটা তরকারি ছিল, তো মাছের একটা আমি পেটে নিয়ে নিয়েছিলাম। মাছের এটা পাতলা ঝোল করা হয়েছিল। পেটিটাও আর কি, মাছটা অনেক মজা ছিল, তবে মাছের ডিমটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো দুপুরে আর কি এই তৃপ্তি সহকারে খেলাম এটা দিয়ে। তারপর মা আর একটা মাছ ভাজি দিয়ে দিয়েছে, জানে মাছ ভাজি আমার ভীষণ পছন্দ। অলওয়েজ বাসায় মাছ ভাজি করলে সবসময় বেশি আমার পাতে আসে। তো মাছের ঝোল দিয়ে মেখে মাছ দিয়ে খেয়ে লাস্টে যে মাছ ভাজা ছিল সেটাও আর কি মনে করলাম আমি খালি ভাত দিয়ে খাবো। তো শেষে আরেকটু ভাত ছিল, সেখানে সামান্য একটু ঝোল নিয়ে মেখে মাছ ভাজি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। এটা খাওয়া শেষ করে দুপুরে একটু ঘুম দিয়েছিলাম। দুপুরে একটু করে না ঘুমালে হয় না, যেহেতু দিন এখন একটু বড়। ঘুম থেকে উঠে দেখে মা এখানে আলু ভাজি করেছে, একটু আলু ভাজি খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে নিয়ে আসছিল কয়েকটা চকলেটগুলো খেলাম। চকলেটের সাথে এখানে কয়েকটা হচ্ছে আমার আপু এটা অনলাইনে অর্ডার করেছিল নাড়ু, অনেক রকমের। এই নাড়ুগুলোর মধ্যে সব থেকে আমার ভালো লেগেছিল হচ্ছে তিলের নাড়ু, খুবই মজা এই খাবারগুলো খেতে লাগে। তো রাতে এটা খেয়ে পানি খেয়ে নিয়েছিলাম, আর রাতে কোনো খাবার খাইনি, যেহেতু দুপুর অনেক বেশি খেয়ে নিয়েছিলাম। আর আমার ভাইয়ের মেয়ে চকলেট নিয়ে আসছিল, সেটা রেখে দিয়েছিলাম, রাতে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এটা আজকে আমার সারাদিনে খাবার ছিল।